যে ইউটিউব দাদারা বসে আছে, এদের মাধ্যমে কত মানুষ, মানে সারা পৃথিবীর মানুষ মানে কীর্তন শুনছে, মানে মানুষের বোধগম্য হচ্ছে, অনেক চৈতন্য ফিরছে, কিন্তু এখনও অচৈতন্য হয়ে আছে। কিন্তু এই ইউটিউবার দিকেই মানুষ গালাগাল দেয়, অনেকে গালাগাল দেয়। এরা এত কষ্ট করে পরিশ্রম করে দূর দূরান্ত থেকে এসে কীর্তনিয়ার মুখ থেকে কীর্তন শ্রবণ করে এটাকে আবার পুনরাবৃত্তি করে কম্পিউটারে লোড করে তাদের অনেক এদের পরিশ্রম হয়। আবার এদেরকেই দেখবেন অনেক কথা শুনতে হয়। এদের জন্যই আপনারা কীর্তন মানে শুনতে পাচ্ছেন, ভালো কথা, সৎ কথা, মানে শাস্ত্র কথা, তত্ত্ব কথা আপনারা শুনতে পাচ্ছেন। আবার মানুষ এদিকে নানা রকম, আবার কীর্তনীরা বলে তোরা পয়সা দিবি তারপরে ইউটিউব করবি। অনেক অনেক কীর্তনী আছে, কেন রে ভাই তুই তো কীর্তন করে পয়সা পাচ্ছিস, এরা দুটো যদি ইউটিউবে ছেড়ে যদি দুটো পয়সা পায় সেগুলো তোদের ভাগ নিতে হবে। তারা মানুষ কীর্তনীয়রা কত উঁচু দরের মানুষ, আমি নিম্নগামী বলবো না, উঁচু দরের মানুষ। রাধে রাধে। তাদের তাদের যাদের এইরকম মনোভাব তাদের শ্রীচরণে আমি প্রণাম করি। জয় রাধে। হাতে তালি দিতে হবে, শব্দ যেন না হয়। আমাদের পাঁচটা মাস, এটা দেখুন বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমাদের পাঁচটা 10টা আঙুলের সঙ্গে নার্ভের, শরীরে নার্ভের যোগ আছে বাবা। এই আঙুলের সঙ্গে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের সব জোর আছে, এই 5টা আঙুলের 10টা আঙুলের মধ্যে। ওই মহাপ্রভু বলেন মুখে হরিনাম করলে পাপ নাশ, হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। তাহলে পাপ যদি চলে গেল, রোগ যদি চলে গেল, ভগবানকে ডাকার তাহলে কত সুবিধে বলে দিয়েছে দেখুন। কিন্তু আমরা কি করি, কেউ আবার এখন আবার তালির যুগ হয়েছে, এইরকম করতে দিচ্ছে, হ্যাঁ গোমা এইভাবে তালি। রাধে রাধে। তাদের মতিগতি কি যে হবে বোঝা যায় না। আবার কেউ একটা আঙুল, কেউ দুটো আঙুল, আবার কেউ আবার এইরকম এরকম করছে, সেটাও ভালো। 5টা 10টা আঙুলের সংযোগ করো। কেন? এবার মনে ভাবুন, একটু ভাবা বেশে ভাবুন। কেমন? আপনি মন্দিরের সামনে বসে চোখটা মুদ্রিত করে হরিনাম করছে, হরিনাম করতে করতে ভাব চলে এসেছে, চোখ দিয়ে জলে বেরোচ্ছে। যখন চোখ দিয়ে জলে বেরোচ্ছে হরিনাম করছেন, তখন আর এই শব্দটা আসবে? ভালো করে ভাবুন। চোখ দিয়ে যখন জলে বেরোবে তখন এই শব্দটা আসবে? আসবে না। তখন দেখবেন চোখ দিয়ে জলও বেরোচ্ছে, হরিনামও হচ্ছে, তখন আস্তে আস্তে আহা, এই হচ্ছে ভাব। এই ভাবের মতো হরিনাম করার মতো করো, না হলে করেই লাভ। অনেক জায়গা দেখেছি তারা গলায় কি ঝোলায়, নামের ঝুলি গলায় ঝুলিয়েছে, হরিনাম শুনতে এসেছে, বেদব্যাসের আসনে বসেছে। এই আসনটা ছোটের আসন নয়, এই আসনটা বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। বেদব্যাসের আসনে বসেছে, আবার গলায় নামের ঝুলিটা হাতটাকে ঢুকিয়ে, আরে বাবা তুই তো হরিনাম শুনতে এসেছিস, দু নৌকায় চলা যায়? তুই যে নামটা করছিস সেই নামটা তো আমিও করছি, তাহলে দু নৌকায় চলে যাবে? তাহলে নামটা জপটা বন্ধ রাখ না, যখন ঘরে একা থাকবি তখন জপ করবি। এখন তো হরিনাম শুনতে এসেছিস, বেদব্যাসের আসনে বসেছিস। তাহলে দেখুন কালে কত মানুষ অজ্ঞান হয়ে আছে। রাধে রাধে। হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, চুপি চুপি, ফিস ফিস। চুপি চুপি কখন হয়? মেয়ের বিয়ে দিচ্ছেন চুপি চুপি, পাশের জায়গায় বিক্রি হবে ফিস ফিস। আমারও টাকা আছে, আমারও টাকা আছে, ওই গোপনে কাজ হয়ে গেল। এখন কলিযুগে সব গোপনে কাজ চলছে, এমন গোপনে চলছে শিবের বাবাও টের পাবে। রাধে রাধে। এবার দেখুন হরিনামটা করতে হবে। মহাপ্রভু কি করে হরিনাম করেছিল? চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকেই দর্শন করলো তাকেই আলিঙ্গন দিল, তাকেই হরিনাম করালো। তাহলে আমরা কলিযুগের মানুষ, আমরা চুপি চুপি হরিনাম করব কেন? এমনভাবে হরিনাম করবে যেন থানা থেকে পুলিশ ছুটে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
की जय। गिरिधारी लाल की जय। प्रेम से बोलो राधे राधे। বেশ, হরিনাম হলো, যৎকিঞ্চিত নামের গুণগান করলাম। আজ আমার মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই 9 পৌষ কি গেল, 9 পৌষ বাংলার কি দিন গেল? সেটা মনে রেখেছে, সেটা মনে রেখেছে। কেক খাবে না, হ্যাঁ, কিন্তু আমার মহাপ্রভুর জন্মদিন কবে? দোল পূর্ণিমা। রাধে রাধে। পয়লা জানুয়ারি সবাই কিন্তু আনন্দ করে, কিন্তু পয়লা বৈশাখ আনন্দ করতে ভুলে যায়। সনাতন ধর্মের মানুষ কত পিছিয়ে আছে দেখুন। আমার সনাতন ধর্ম দাপর যুগ থেকে চলে আসছে, আর খ্রিস্টান ধর্ম কত যুগ? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্ম কোথায়? দাপর যুগে হয়েছিল, কলি যুগে। আর দাপর যুগ থেকে চলে আসছে সনাতন ধর্ম। তাহলে তারা কি করে বলে আমাদের ধর্ম বড়? রাধে রাধে। এগুলো ভাবতে হবে মা। আজকে কৃষ্ণের আবির্ভাব কি মাসে? কৃষ্ণের জন্ম, আমাদের বেলা জন্ম, ভগবানের বেলা হয় আবির্ভাব, তাই তো? কৃষ্ণের আবির্ভাব কি মাসে, জন্ম কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গা। প্রেমের নাম বিলাতে এলো নবে আজ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে আজ। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে আজ। রাধা প্রেমে গোদা তোলো অন্তরে যায় শ্যাম যোগায়। রাধা গোরা তোল অন্তরে যান শ্যাম গোরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো নবে হয়ে। আচ্ছা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো, ধাই কিটি কিটি। পুরীধামে মন্দিরের ভিতরে কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? কে আর মেপে দেখেছে গো? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে, পাল্টানো হয় না? হয় না প্রতিদিন? কেন পাল্টানো হবে? যেখানে ভোগ রন্ধন হয়, ভাণ্ডর ওপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। এসব তত্ত্ব আমরা আস্বাদন করবো। তার আগে একটা কথা বলি, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, মল মাস মানে কি? যে মাসে দুটো অমাবস্যা, সেই মাসটাকে বলা হয় মল মাস। তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে, আষাঢ় মাসটা মল মাস হতে হবে। সেই আষাঢ় মাস যে বছর মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। কোথায় পাওয়া যায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই 3টে গাছকে খোঁজা হবে। এবার মায়েদের মনে প্রশ্ন, নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে, কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়?
একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম মা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? তিনটে গাছ কোথায় পাওয়া যায়? তিনটে নিম গাছের চিহ্ন বা তিনটে নিম গাছ কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। পুজো যেই পুজো হয়ে যাবে, তিনটে নিম গাছে বিষধর সর্প মানে বিষধর সাপ বেষ্টন করে থাকবে গাছেতে। যেই পুজো হয়ে যাবে, গাছ থেকে নেমে সে সাপেরা ভক্ষণ করে চলে যাবে। সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম কি? কদ্রু। বাবার নাম কশ্যপমণি। এই সাপের কথা বলতে কি একটা কথা মনে পড়ে গেল। আমরা কলিযুগের মানুষ, আমরা এই জন্মে যেমন কর্ম করব তেমন এর পরের জন্মে ফল পেতে হবে না? হবে না? মায়েরা কি বলেন? হ্যাঁ কি না? হবে তো? তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগানো? বলছে হ্যাঁ, এই জন্মে যেমন কর্ম করতে হবে এর পরের জন্মে পাপ গ্রহণ করতেই হবে। তাহলে তবু হরিনাম করে না, তবু মানুষের সঙ্গে মানুষের শত্রুতা, মানুষের সঙ্গে মানুষের হিংসা, হ্যাঁ, জীবে প্রেম করে যে ইয়ান সেই জনে সেবিছে ঈশ্বর। তাহলে জীবকে সেবা মানে ভগবানের সেবা। তাহলে মানুষকে যদি মানুষকে বন্ধুত্বের হাত না বাড়িয়ে দিই, তাহলে কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলে? কিন্তু আমরা কি করি? কেউ যদি দুতলা পাকা বাড়ি করে, কেউ যদি চাকরি পেয়ে যায়, কেউ যদি মাসে অনেক টাকা উপায় করে, তার প্রতি হিংসা। তবে মেয়েরা বেশি হিংসা করে। পরিষ্কার কথা বলতে আমি ভয় পাই না। এবার দেখুন, যে তত্ত্বতে ছিলাম, তবে একটা কথা বলি, রাজা যদি সর্প হতে পারে, যে সাপকে নিয়ে কথাটা এলো, রাজা যদি সর্প হতে পারে, কালীয় নাগকে দমন করেছিল কে? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কালীয় নাগকে দমন করলো, কালীয় নাগটা কে ছিল? রাজা চন্দ্রধ্বর। তাহলে রাজা চন্দ্রধ্বর যদি কালীয় নাগ রূপে জন্ম নিতে পারে, তাহলে তুমি মানুষ জন্ম গ্রহণ করে টিকটিকি গিরগিটি আরশোলা হতে পারি না? পারি না? ভেবে বলুন। রাজা যদি সাপ হতে পারে, আমরা মানুষ হয়ে টিকটিকি ও গিরগিটি আরশোলা হতে পারি। তার আগে কি করতে হবে? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। সভা সভারে জাগাই মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধ চিরদিনের বন্ধ, হরি দিন বন্ধ চিরদিনের বন্ধ, হরি দিন বন্ধ চিরদিন বন্ধ। এ জগতে বন্ধু কেউ আছে? হ্যাঁ, বন্ধু নয়, বন্ধু অসময় পেলে ফায়ার। হ্যাঁ, কাউকে বিশ্বাস করবেন না। বন্ধু একজনই আছে। কে? ইহ জগতের বন্ধু কে? একমাত্র বাবা মা ছাড়া কেউ বন্ধু নেই। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধ চিরদিনের বন্ধ, চির সুখে দুঃখে, সুখে দুঃখে, চির সুখে দুঃখে, চির চির সুখে দুঃখে, মন মতে ভগতে জগতে। মনপতি আপতের গতি। যে তত্ত্ব ছিলাম, প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজস্ব মামকা পাণ্ডব শৈব কিম কুর্মত সঞ্জয়। মানে যেটা দান করতেছেন তার প্রথম অধ্যায় শ্লোকটা বলে দিলাম। হ্যাঁ গো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আগে দিন। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল,
তাহলে মা তিনটে নিম গাছ কোথায় পাওয়া যায় বলেছি? নীলগিরি পর্বতের পাদদেশে। কি কি তিনটে নিম গাছ? চক্র, পদ্ম, আমি ভুলে গেছি, নাঙ্গল। চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম নিম গাছ সুভদ্রা, নাগর নিম গাছ দাদা বলরাম। তিনটে গাছে বিষধর সর্প। যেই পুজো হয়ে যাবে বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, তুমি অপরূপ লীলা করো করুণার হরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার করুণার তোমার। গিরি হরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার করুণা তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের অগ্নিবাণ। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের অগ্নিবাণ। শ্রীরাম সুরাম শাখা ওঠে রাখা, শ্রীদাম সুদাম শাখা উঠে রাখা। অপরূপ লীলা করো করুণা তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার করুণার তোমার। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি নবীজ, নন্দলাল তুমি আমল যশোদার নয়নে তুমি ননিজ, নন্দদুলাল তুমি আনন্দ কিশোর। সারথে তুমি গীতায় সারথি তুমি যাদু রাখা। অপরূপ লীলা করো করুণা তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, তুমি অপরূপ লীলা করো করুণা তোমার। অপরূপ লীলা করো করুণার তোমার। গিরিধারী লাল, হে হে গোপাল, অপরূপ লীলা করো করুণা তোমার। অপরূপ লীলা করো করুণা তোমার, করুণা তোমার। प्रेम से के गिरिधारी लाल की জয় प्रेम से बोलो। রাধে রাধে। তাহলে কি কথাটা বললাম মা? যে তত্ত্বতে ছিলাম, তাহলে তিনটে গাছকে খোঁজা হলো, তিনটে গাছের তলায় পুজো হলো, তিনটে গাছে বিষধর সর্প প্রসাদ ভক্ষণ করে চলে গেল। তিনটে গাছকে কাটা হবে, কি দিয়ে কাটা হবে? সোনার কুঠার দাগ দেবে, কাটবে না। রূপার কুঠার দাগ দেবে, কাটবে না। লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মা মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি যারা জঙ্গলের ভেতরে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই,
সেই সৌরজাতে 3টে মূর্তি তৈরি করলো। এবার নবকলেবর কে করবে? নবকলেবরও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। আমরা ব্রাহ্মণরা প্রাণ প্রতিষ্ঠার সময় অনেক মন্ত্র বলি অনেক মন্ত্র বলি, হ্যাঁ, কিন্তু ওই কোনো মন্ত্র বলবে না। ছেলে প্রাণ প্রতিষ্ঠা করবে কে? পুরী ধামের সব থেকে যে বয়স বৃদ্ধ, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। প্রদীপ জ্বলবে জগন্নাথ মন্দিরের প্রদীপ। মায়েরা প্রদীপ দেন তো সন্ধ্যেবেলা? জোরে বলুন হ্যাঁ কি না? মন্ত্র বলেন? আমি শিখিয়ে দিচ্ছি, কাল থেকে বলবেন মন্ত্র, মানে প্রদীপটা দেওয়ার আগে মুখে বলবেন স প্রজ্বলিত দীপম নম অর্চিতম বিন্দায় নম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। স মানে আগুন, প্রজ্বলিত মানে আগুন জ্বলছে, সব প্রজ্বলিত হয়ে, দীপম কি আগুন? প্রদীপ। দীপম অর্চিতম কাকে অর্চন করছেন? বৃন্দা দেবী। নম বিন্দায় নম। বাংলা ব্যাখ্যা বলে দিলাম। সকালবেলা শাঁখ বাজান তো? কবার শাঁখ বাজায়? 5 বার বাজাতে হয়। অদ্বৈত কার কার নামে? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। 5 বার সংকীর্তনী করবেন। কাল থেকে যেন 3 বার করবেন না, ভুল পথে চলছেন। প্রেম সে বলো রাধে রাধে। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা যার বয়স বেশি, সেই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, পুরনো মূর্তি, তাদের কাছে হাত পেতে জোর করে দাঁড়াবেন। মানে পুরনো যে জগন্নাথ বলরাম আছে তাদের কাছে করজের হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। ওই বৃদ্ধ পান্ডা এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আরেকটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস, মল মাস। এবার দ্বিতীয় তত্ত্বে যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছি, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি? দেখো সীতার বাবার নাম কি? জনক। জনক তো পদবী, নামটা কি? সীতার বাবার নাম হলো শিরধ্বজ, পদবী হলো জনক। রামচন্দ্রের বাবার আদি নাম কি? নেমি মহারাজ। যাই হোক, ওই সব তত্ত্ব কথা বলতে গেলে এই দিকটা বাদ চলে যাবে। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে, বানর সেনা সুগ্রীব। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, মানে সুগ্রীবের দাদা হলো বালি, তাহলে বড় যদি হয় সে তো রাজা হবে। তুমি কি করলে? বালির সঙ্গে সুগ্রীবের দ্বন্দ্ব লাগিয়ে দিলে, মানে ঝগড়া লাগিয়ে দিলে। তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে, আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমি যেন তোমাকে নিশ্চয়ইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতাজু, আমি সুরচি নদীর জলে ইচ্ছামৃত্যু পূরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষে ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলে করেছে। পাখি কৃষ্ণের চরণটাকে পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা মা জলে পড়ে গেল।
জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্মঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুম ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, আর নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শিবাশয়াঙ্গিনার মাঝে আয় তোরা দেখে জাগ, তোরা দেখে যা, তোরা দেখে যা। হরি শিবাশয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, রাঙামায় রাঙামায় সোনার নূপুর বাজে, বাজে। রাঙামায় রাঙামায় সোনার নপুর বাজে বাজে। সে অদ্বৈত, সে অদ্বৈত নিত্যানন্দ। শ্রীবাস গদাধর তারি মাঝে